আজ প্রথমেই একটি দৃশ্যকে কল্পনা করুন। সীমান্তে চলছে গুলির লড়াই। একদিকে ভারতীয় সেনা, অন্যদিকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। দুপক্ষই দুপক্ষকে নিশানা করে তীব্র বেগে গুলি ছুড়ছে। আর এই পুরো দৃশ্যটার লাইভ টেলিকাস্ট হচ্ছে চীনের কোনো সরকারি অফিস রুমে। বিষয়টি কল্পনা করতে বললেও চীন বাস্তবে কিন্তু এই দৃশ্যায়নেরই পরিকল্পনা করেছিল। আর করেছিল বলেই ভারত কিন্তু এবার এমন এক অ্যাকশনে ঝাঁপিয়েছে যেখানে চীনের কারিগরি সম্পূর্ণ শেষ। যে ঘটনা আজকে সামনে এসছে তা কিন্তু বিপজ্জনক। একাধিক ভারতীয় মিডিয়া এই পুরো বিষয়টাকে সামনে এনেছে, যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই চীনের সিসিটিভিকে কাজে লাগিয়ে দিনের পর দিন ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ট্রুপ ডিপ্লয়মেন্ট এবং একাধিক গোপন জিনিসকে জানার চেষ্টা করেছে এবং পাকিস্তানকে দিনের পর দিন এই পুরো কর্মকাণ্ডতে সহায়তা করেছে স্বয়ং চীন। অর্থাৎ চীন উপরে যতই দেখানোর চেষ্টা করুক না কেন এখন আমেরিকার চাপে যে তারা ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে চায়, আসলে তারাও কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং জঙ্গি গোষ্ঠীকে কাজে লাগিয়ে অতীতের মতো বর্তমানেও ভারতের বিপক্ষে চাপ তৈরি করার চেষ্টা করছে। কিছুদিন আগে ভারত সরকার একটি পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপের পর বিভিন্ন জায়গায় শোরগোল পড়ে যায়। সরকার ঘোষণা করে দেয় যে 1 এপ্রিল থেকে চীনের তৈরি সিসিটিভিকে ভারতে ক্লিয়ারেন্স দেওয়া হবে না। একের পর এক বৃহৎ সিসিটিভি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি আছে তাদের মাথায় হাত পড়ে যায়। কারণ শুধুমাত্র চীন ভারতের বাজারে তাদের তৈরি সিসিটিভি বিক্রি করছে সেটা নয়, ভারত বা ভারতের কোম্পানি যে সিসিটিভি তৈরি করে সেখানেও যে কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেখানেও কিন্তু চাইনিজ অরিজিনেট কম্পোনেন্ট ইউজ করা হয়। ফলে ভারত সরকারের এই ধরনের পদক্ষেপের পর চীনের কিন্তু বিলিয়ন ডলার লোকসান হবে তা কিন্তু অনেক এক্সপার্টরা বলতে শুরু করে দিয়েছিলেন। সরকার পরিষ্কারভাবে বলে দেয় যে একাধিক চাইনিজ ব্র্যান্ড যেমন হিনভিশন বা হিগভিশন বলুন, টিপিলিং বলুন, এই সকল ব্র্যান্ডের সিসিটিভিকে ভারতে আর ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। এর আগে সরকার ঘোষণা করেছিল যে 2023-24 সালে যে সকল ভারতীয় সিসিটিভি ম্যানুফ্যাকচার সিসিটিভি তৈরি করছে তারা যে কম্পোনেন্ট ব্যবহার করছে সেখানে 25% কম্পোনেন্ট নিদেন পক্ষে ভারতের হতে হবে। 2025-26 সালে সরকার ঘোষণা করে যে এই সিসিটিভিতে 35% কম্পোনেন্ট ভারতের হতে হবে এবং 2026-27 সালের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে ভারতের তৈরি সিসিটিভিতে প্রায় 45% কম্পোনেন্ট ভারতের হতে হবে। এই ধরনের একটি নির্দেশিকা কিন্তু করা হয়। অনেকে প্রশ্ন তোলেন যে কিসের জন্য হঠাৎ করে সরকারের সিসিটিভি নিয়ে এত বারবারন্ত, এত বিষয় আছে, সেগুলো ছেড়ে সিসিটিভিকে কেন নতুন করে এই আইনের আওতায় আনতে চাইছে সরকার। আর আজকে দেখুন একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে সিসিটিভিকে কেন্দ্র করে বৃহৎ ষড়যন্ত্র পাকিস্তানের গোয়েন্দারা করছে। কিছুদিন আগে একটি রিপোর্ট করেছিলাম, আপনাদের মনে আছে, দিল্লির একটি অপারেশনের ঘটনা, যেখানে 11 জনের একটি টিম তারা দিল্লির মিলিটারি ডিপ্লয়মেন্ট কেন্দ্রে যে সকল অঞ্চল আছে সেখানে সিসিটিভি লাগাচ্ছিল। আসলে সিসিটিভি লাগানোর আড়ালে তারা পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করছিল এবং এই সিসিটিভিতে যে ছবি ভিডিও উঠবে তা সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং জঙ্গিদের কাছে পৌঁছে যাচ্ছিল ধারাবাহিকভাবে এবং কিছু ভারতীয় কিছু টাকার জন্য এই গুপ্তচর বৃত্তিটি করছিল। পরবর্তীকালে আমরা জানতে পারি যে 1 এপ্রিল থেকে চাইনিজ কোনো কোম্পানিকে ভারত সরকার অ্যাপ্রুভাল দেবে না। ভারতের পক্ষ থেকে নতুন সিকিউরিটি রুলস সামনে আনা হয়। প্রথমত সিসিটিভির জন্য এখন থেকে প্রয়োজন STQC সার্টিফিকেশন। দ্বিতীয়ত প্রয়োজন এই মুহূর্তে যে কোথা থেকে এই সিসিটিভি আনা হয়েছে, অরিজিনেট করা হয়েছে, তার একটা ডিক্লারেশন সার্টিফিকেট। তৃতীয়ত সাইবার সিকিউরিটি টেস্টিং প্রত্যেকটি সিসিটিভিকে করাতে হবে। এই যখন ক্রাইটেরিয়া ফিট করা হয় তখন দেখা যায় মাত্র 507টি সিসিটিভি এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে। তখনই কিন্তু ভারত বুঝে যায় চীন আসলে ভারতের সিসিটিভির মার্কেটটাকে যেভাবে ডমিনেট করছে তার পিছনে অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকানো আছে। এবং বিহারে কিছুদিন আগে নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য যেরকম এক বালক
সিআইএর সঙ্গে তৎপরতা দেখিয়েছে কথোপকথন করে, তারপর এই সিসিটিভি কেসটা নিয়ে কিন্তু সিরিয়াসলি ডিল করতে হবে, তা ভারতের গোয়েন্দারা সঙ্গে সঙ্গে বুঝে গেছিলেন। এবার এই সিসিটিভি এতদিন অব্দি এয়ারপোর্টসে লাগানো ছিল, মিলিটারি ডিপ্লয়মেন্ট কেন্দ্রে লাগানো ছিল, বিভিন্ন গভর্নমেন্ট অফিসে লাগানো ছিল। ফলে চাইনিজ কম্পোনেন্ট ব্যবহার করে দিনের পর দিন ভারতের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ছবি, ভিডিও এবং সমস্ত ডাটা চীন এবং আইএসআই নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এই সম্ভাবনাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইএসআই আসলে চাইনিজ এই ধরনের এসএ ক্লাউড সিস্টেম পাওয়ার সিসিটিভিকে কন্ট্রোল করতে পারে, এবং চীন কিন্তু জেনে শুনেই ভারতে এই ধরনের সিসিটিভি লাগানোর জন্য এক স্টেপ এগিয়ে গেছিল। দিল্লি পুলিশের অপারেশনাল টিম আজকে এই গুপ্তচর ভিত্তি চক্রান্ত সামনে এসছে বলে আজকে এত বড় রহস্য আমাদের সামনে কিন্তু উন্মোচিত হয়েছে। আসলে পাকিস্তানের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় ক্রমাগত যেতে শুরু করেছে। মিডিয়েটার হয়ে ইরান ও আমেরিকার যে বৈঠক তারা অর্গানাইজড করেছিল, তারা মুখ থুবড়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভ্যালু তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এরপর খবর আসে কালকে করাচির সাধারণ মানুষ কিন্তু গ্যাস সংকট এবং জ্বালানি সংকটে হাহাকার সৃষ্টি করেছে। অর্থাৎ পাকিস্তানের ডোমেস্টিক পলিটিক্স কার্যত উত্তাল, যা আন্তর্জাতিক মিডিয়ার কাছে সে অর্থে পৌঁছাতে দিচ্ছে না পাকিস্তানের মিডিয়া। আমি একটু টুইট আপনাদের দেখাচ্ছি, সেখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে করাচিতে এই ধরনের জ্বালানি সংকট লাখ লাখ মানুষকে এখন রাস্তায় নামিয়ে এনেছে। আর যখনই পাকিস্তানের এই ধরনের ডোমেস্টিক খবর, মানে পাকিস্তানের সরকারকে চাপে রাখে, আসিম মুনিরকে চাপে রাখে, তখনই তারা ভারতের বিপক্ষে এমন কিছু করার চেষ্টা করে যা এই যে সেন্টার অফ অ্যাট্রাকশন খবরটিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আর এখানেই কিন্তু এই সিসিটিভি কাণ্ড, ভারত সরকারের অ্যাগ্রেসিভ পদক্ষেপ, সেগুলো প্রধান আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে যে পাকিস্তান কি ফের ভারতের বিপক্ষে কোনো হানাদারি পরিকল্পনা করছে, নাকি যে পরিকল্পনা তারা সিসিটিভিকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে করার চেষ্টা করছিল, ভারতের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। পাশাপাশি এটাও ঠিক, পাকিস্তান লড়বে কাদের সাথে? ভারতের বিপক্ষে লড়ার জন্য তাদের শক্তি, ক্ষমতা, কার্যকারিতা কিছুই আর অবশিষ্ট নেই। পাকিস্তানের ঘরের শত্রু পাকিস্তান সেনাবাহিনীকে কার্যত দুর্মূষ করে দিচ্ছে। কালকে প্রথমবারের জন্য পাকিস্তানের কোস্টাল গার্ডের উপর ভয়ঙ্কর হামলা চালানো হয় বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে, এবং কালকে জিবানি উপকূলে এই প্রথমবার পাকিস্তান নৌবাহিনী কিন্তু আক্রমণের সম্মুখীন হয়। এই যে জিবানি উপকূল, তা কিন্তু ইরান বর্ডারের কাছে। অর্থাৎ একদিকে যখন ইরান পাকিস্তানকে চাপে রেখেছে, ইরান যখন প্রশ্ন তুলেছে কেন তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে সৌদি আরবকে অস্ত্র দিচ্ছ, মিসাইল দিচ্ছ, এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েল যখন পাকিস্তানকে নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে, ইরান সরাসরি বলছে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা আমরা মানি না, ঠিক তখন সেই ইরান সীমান্তে বালুচিস্তান লিবারেশন আর্মি ভয়ঙ্কর এক হামলা পাকিস্তানের কোস্ট গার্ডের উপর করে, যেখানে 3 জন সরকারি আধিকারিক, নৌবাহিনীর কর্তা, তারা মারা গেলেন। এবং একই সঙ্গে ভারত পাকিস্তান ও আইএসআই এর এই গুপ্তচর ভিত্তির ফন্দি আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিল। সময়টা সত্যি বোধহয় ভালো যাচ্ছে না পাকিস্তানের। লাগবি লাগ, ভারতের সঙ্গে লাগতে আসছিস। ভারত যা ভাবে সেই ভাবনা চিন্তা অবধি তাদের পৌঁছতে কয়েক দশক সময় লাগবে। আর সেখানে সিসিটিভি বসিয়ে মিলিটারি ফুটেজ নিয়ে ভারত আক্রমণের ছক, এর চেয়ে হাস্যকর বোধহয় আর কিছু হতে পারে না। তবে বিষয়টা কিন্তু সিরিয়াসলি ভারতের গোয়েন্দারা নিয়েছেন, সরকারি আধিকারিকরা নিয়েছেন, সেনা আধিকারিকরা নিয়েছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা স্বস্তির বিষয়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর যারা বাড়িতেও সিসিটিভি লাগাচ্ছেন, তারা কোন দেশের সিসিটিভি লাগাচ্ছেন, কোন অরিজিনেটেড সিসিটিভি লাগাচ্ছেন, এবং ওর ভিতরে কত শতাংশ চাইনিজ কম্পোনেন্ট আছে, সেটাও কিন্তু একটু দেখে রাখবেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।